তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের ডাক দিয়ে কয়, মালিক আমি হাজির। ও আল্লাহ, তুমি আমারে কই, তুমি আমারে কই তালাশ করো, আমি তো তোমার মোহাব্বতে যায় নামাজে হাজির হয়ে গেলাম। আমার মা ঘুমায়, আমার ভাই ঘুমায়, আমার বন্ধু ঘুমায়, আমি ঘুমাই না রে আল্লাহ। আমি তোমাকে পাওয়ার জন্য তোমার মোহাব্বতে যায় নামাজে দাঁড়ায় গেলাম। আল্লাহ পাক বলে, বান্দা তুই আগাইতে থাক, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিতেছি। আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুই আমাকে ডাকতে থাকবি আমি আল্লাহ পাক তোমার সাথে এমন দেখাই করব। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুমি যেদিকেই তাকায় দেখবা সেদিকে আমি মাওলা পাকের কুদরত দেখতে পারবা। রশিদ আহমদ গাঙ্গুহি এমন ভাবে আমার মাওলার আশিক, এক আল্লাহর বান্দা একদিন তাকায় দেখে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এই পরিমাণ আল্লাহর মোহাব্বতের মাতোয়ারা হয়ে গেলেন। রাতের গভীরে দেখে শুধু রুমের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যাইতেছে, কোনো মানুষ দেখা যায় না। রশিদ আহমদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন যেন আলাদা হয়ে হয়ে লাফাইতেছে, আর আমার মাওলার জিকিরের আওয়াজ হইতেছে। রুমের ভেতরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন যেন আলাদা মনে হয়, আর আওয়াজ আসতেছে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। দুনিয়াতে বাবা চিনলাম, বাবার জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়াতে মা চিনলাম, মায়ের জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়াতে ক্ষমতা চিনলাম, ক্ষমতার জন্য পাগল। দুনিয়াতে টাকা চিনলাম, টাকার জন্য পাগল। দুনিয়াতে সম্মানের জন্য পাগল। দুনিয়াতে ভাই চিনলাম, ভাইয়ের জন্য পাগল। দুনিয়াতে সব কিছুই চিনলাম, পাগল হয়ে গেলাম। আর একদল মানুষ শুধু আমার মাওলা পাকের তালাশে দৌড়ায়। ওরা টাকা চিনে নাই, বাড়ি চিনে নাই, গাড়ি চিনে নাই। ওদেরকে আমার মাওলা এমন ভাবে কবুল করেছেন, ওরা খানা খাইতে গিয়েও তালাশ করে আমার মালিক। ওরা ঘুমের মধ্যে গিয়েও তালাশ করে আমার মালিক। আমার মাওলার তালাশে পাগলের মতো দৌড়ায়। আমার আল্লাহর মোহাব্বত যেখানে পাওয়া যাবে সেখানেই দৌড়ায়, আর চোখের পানি ছেড়ে কান্না করে। রাতের গভীরে কেমন যেন ঘর থেকে গুনগুন কান্নার আওয়াজ। ওই বান্দার চোখে পানি, জবানে আমার মাওলা পাকের জিকির। যতই আমল করে আর কাঁদে আল্লাহ, যেইভাবে জিকির করা দরকার ওইভাবে তোমাকে ডাকতে পারি নাই। সন্তান যদি ভালো করিয়া মা বাবাকে ডাক দেয়, মা বাবা সাড়া না দিয়া পারে না। ও আল্লাহর আশিকরা, যদি মাওলারে ডাকার মতোই ডাকতে পারো, আমার মাওলা সাড়া না দিয়া পারবেন না। হাজী ইমদাদুল্লাহকে যদি আল্লাহ সাড়া দেন, রশিদ আহমদ গাঙ্গুহিকে যদি আল্লাহ সাড়া দেন, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহকে যদি আল্লাহ সাড়া দেন, ওই মেখল মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে যদি আল্লাহ সাড়া দিয়া থাকেন, চরমনায়ের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে যদি আল্লাহ সাড়া দিয়া থাকেন, আল্লাহ যদি রহমতের দরজা খুলিয়া দিয়া থাকেন, ও বান্দা তুমিও কলিজা দিয়া আমার মাওলাকে ডাক দাও। ও দয়ার আল্লাহ, দুনিয়ার সবাই পাইলাম, তোমারে এখনো পাইলাম না। ও আল্লাহ, তোমারে না নিয়া ঘুমাইতে চাই না, তোমার মোহাব্বত ছাড়া আমি খাইতেও চাই না। ও আল্লাহ, তোমারে না নিয়া কবরের বিছানায় যেতে চাই না। ও আল্লাহ, তোমারে না নিয়ে যদি আমি কবরের বিছানায় যাই, ওই কবর হবে আমার জন্য জাহান্নামের আযাবের কারণ। ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না। মাওলাকে না নিয়া বান্দা যদি কবরে যাও, ওই অন্ধকার কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহ পাক বলবে, কবরের মাটি
দুনিয়াতে আমি ওরে টাকা দিলাম, বাড়ি দিলাম, সম্মান দিলাম, কত নেয়ামত দিলাম, কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই। আমি আল্লাহ আজকে ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওরে পাটি দুই পার্শ্ব দিয়ে নাফরমানের জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথর হয়ে গেছে। আল্লাহর কাছে তৌফিক চাও হে মালিক। সন্তানের কান্নায় যদি মা বাবার দিল নরম হয়, আমার কান্না কেন আসবে না? গুনাহ করিয়া চোখ দুইটা নাপাক করে ফেলেছি, গুনাহ করিয়া হাত নাপাক করেছি হে মালিক, নাপাক করেছি। আলেম হইতে পারছি ঠিকই, কিন্তু আমার মাওলাকে চিনতে পারি নাই। বক্তা হইতে পারছি ঠিক, কিন্তু আমার মাওলারে চিনতে পারি নাই। ওরে যারা মাওলারে চিনছে তাদের চোখে পানি। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, কত সাধারণ মানুষের কান্নার আওয়াজ। আর আমি একজন আলেম হইয়াও আমার চোখে পানি নাই। আসলে আমি আমার মাওলাকে এখনো চিনতে পারি নাই, মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই। অহংকার আমার অন্তরে বাধা হয়ে গেল, হাসাদ আমার অন্তরের বাধা হয়ে গেল। আল্লাহর কাছে এখনো কাঁদো আর কান্নাওয়ালার থেকে দোয়া চাও। চোখের পানিওয়ালাদের বলো, কান্নাওয়ালা ভাই আপনাদের কপাল বড় ভালো, আমাদের কপাল খারাপ। আপনাদের চোখে পানি আছে, আমাদের চোখে পানি নাই। আসলে আমরা এখনো মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই। আল্লাহর কাছে কান্না করো, চেষ্টা করো, দোয়া নাও। না হয় দুনিয়া কিছুই না, মরণের কষ্ট বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাপ চাও, মনেরে বুঝাও রে মন। আজকে ডানে বামে কত বন্ধু, কত কিছুই ছিল, দেখো মুহূর্তের ভিতরে কি মাওলা দেখাইয়া দিলেন। এত বডিগার্ড, এত সিকিউরিটি গার্ড, আমার মাওলায় যখন ধরে আর কেউ তাকে রক্ষা করতে পারে না। ও গুনাহগারেরা, গুনাহ নিয়ে কবরে গেলে কেউ তোমার ডানে বামে যাবে না, সবাই বিদায় দিয়ে বলবে একা কবরে পড়িয়া থাক। হাসরের ময়দানে একা যখন দাঁড়াবো, আমার মা আমার বাবা আপনজন কেউ আমার সামনে আসবে না। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমার আল্লাহ বলবে কি ধর, জাহান্নামের শিকল লাগাইয়া ধর। জাহান্নামের আগুনে কলিজাটা ভুনা হয়ে যাবে। কান্না করতে করতে সেদিন চোখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যাবে। হাসরের ময়দানের কান্না থেকে এখন কান্না বড় ফায়দা। ও আল্লাহ, একজনেরও খালি ফিরাইয়া দিয়েন না। আপনার মারেফতের নূর আমাদের সিনায় দান করেন, কান্নাওয়ালা চক্ষু আমাদের দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। জুলুম অত্যাচারের পরিণাম ফল ভালো হয় না। সে যেই হোক, আমি যদি আমার সন্তানের উপরে জুলুম করি, তাহলে সন্তানের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো সময়। আমি শিক্ষক হয়ে যদি ছাত্রের উপরে জুলুম করি, তাহলে ছাত্রের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো উপায়। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ পাক এই জুলুম থেকে আমাকে, আপনাদের সকলকে এবং দেশবাসীকে হেফাজত করেন। আর একটা কি শিক্ষা, কোনো একটা টার্গেটকে সফলতার মানদণ্ডে নিতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নাই। ঐক্যবদ্ধতা, একতাবদ্ধতা, এটা একটা চূড়ান্ত সফলতার পূর্বাভাস। আজ আমরা মুসলমান অনেক বেশি, আমি প্রায় সময় বলি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, ওয়াজ মাহফিল বেশি, পীর মাশায়েখ বেশি,
আলেম ওলামা বেশি, ছাত্র বেশি, এরপরও কেন আমরা বেঈমান নাস্তিকদের কাছে দুর্বল? এর একমাত্র কারণ আমাদের পরস্পরে একতাবদ্ধতা নেই। এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত আমার আপনার সকলের। একতাবদ্ধতা না থাকলে ওই পরিবেশে, ওই জায়গায় কোনোদিন শান্তির আশা করা যায় না, না পরিবারে, না ব্যক্তিতে, না সমাজে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আর সব থেকে বড় একটা দোয়া আপনাদের করা দরকার, করবেন, আমরাও দোয়া করি এবং চাই, উম্মতের রাহবার উলামায়ে কেরাম যত কিছুই হলো হচ্ছে, মানুষের একটা হৃদয়ের টান, মোহাব্বত, ভালোবাসা উলামায়ে কেরামের প্রতি এখনো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সেই উলামায়ে কেরামদের মোহাব্বতের অবস্থানটা আরো মজবুত হবে যদি উলামায়ে কেরাম আমরা ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে যেতে পারি, আমাদের মুরব্বীরা এক হতে পারেন, তাহলে ইনশাআল্লাহ উলামায়ে কেরামের এই একতাবদ্ধতা মুসলমানের জন্য সফলতার পূর্বাভাস। হাজারো লাখো কোনো বিধর্মী, কোনো নাস্তিক মুসলমান এবং উলামায়ে কেরামের সামনে চোখ উঠাইয়া কথা বলার সাহস পাবেন। আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এর মধ্যেই নায়েবে আমির হযরত আসবেন। আমি এজন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাকের দরবারে দায়িত্বের অবহেলার কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রত্যেককেই। আমরা সবাই দায়িত্বশীল। নবীজি খোলাসা করে বলেছেন, যার অধীনে যারা থাকে, অধীনস্থদের দায়িত্বশীল ওই কর্তা, ওই মালিক, ওই গার্ডিয়ান। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, সন্তানের জন্য পিতা মাতা দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, গোটা উম্মতের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কেউ নাই, মা বাবা ভাই বোন স্ত্রী পরিজন অধীনস্থ কেউ নাই, আমার কোনো দায়িত্ব আছে? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এগুলো আল্লাহ পাক কোনো একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। এই কাজগুলো ঠিকমতো করলো কিনা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ
मंचुनी दुजदीदा आम लब गोयाद मंचुनी बोसीदा आम चश्म गोयाद चीदा अम गम जहराम गोश गोयाद चीदा अम समरुल कलाम। আল্লাহ হাতকে প্রশ্ন করবেন, জবানকে বলবেন তোমাকে যে দায়িত্বর জন্য পাঠানো হয়েছিল, বানানো হয়েছিল, দায়িত্ব পালন হইল কিনা। জবান ঠোঁট কথা বলবে, হাত কথা বলবে। ওদিন মিথ্যা বলার কোনো সুযোগ নেই। মিথ্যা বললেও পার পাবে না, সাক্ষী দাঁড়ায় যাবে অনেক। দুই কাদের দুই ফেরেশতা আমল নামা আল্লাহ দিবেন। ওয়াউজি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ আমলনামা পেশ করবেন, ছোট থেকে ছোট ভালো মন্দ সব লেখা থাকবে। কারো প্রতি আল্লাহ কারো জুলুম করবেন না। হাসরের ময়দানে যার যার কৃতকর্ম দেখবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পর তোর আমল নামা। কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিন তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। তুমি হিসাব করো। ছাত্ররা পরীক্ষা দেয় মাদ্রাসায়, স্কুলে, কলেজে, তো নাম্বার কখনো যেটা আশা ছিল পাওয়ার, এটা একটু কম পায়। কি বলতেছিলাম? নাম্বার যদি কম পায় তখন চ্যালেঞ্জ দেয় না, যে আমার লেখার যে পেপার এটার উপরে চ্যালেঞ্জ, আমি এই নাম্বার পাবো না, আরো বেশি পাবো। চ্যালেঞ্জ দেয় না? চ্যালেঞ্জ দেয়। তখন চ্যালেঞ্জ গ্রহণ করে আর ওই ছাত্রকে ডাকে, তুমি কি লেখছো না লেখছো তোমারটা তুমি দেখো, আসো। কিয়ামতের দিন আল্লাহ আমলনামা দিয়ে বলবেন তুমি তোমার হিসাব করো। প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে কখন কি করছো সব লেখা আছে। হাত সাক্ষী দিয়ে দিবে, জবান সাক্ষী দিয়ে দিবে। অত্যাধুনিক ক্যামেরা বের হইছে, রেকর্ডিং ক্যামেরা, সিসি ক্যামেরা, সব অন্ধকার কিন্তু ক্যামেরা সব রেকর্ড করতেছে স্পষ্ট দিনের মতো। এই ক্যামেরায় সব ধারণ করে, রাতের অন্ধকারেরটাও দিনের মতো। না মানুষ মেধা দিয়ে তৈরি করছে না? এই মেধা কি দিছেন? সে আল্লাহ বান্দারটা পারবেন না? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব স্পষ্ট হয়ে যাবে। দুনিয়াতে স্পষ্ট হইলে কি উপায়? হ্যাঁ, দুনিয়াতেই শান্তি নাই, শাস্তি দুই একটা। সব অন্যায় ধরা পড়লে কেউ কাউকে ছাড় দেয় না। হাসরের ময়দানে আল্লাহ ছাড় দিবেন না ঠিক, তবে জুলুম করবেন না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। সেদিন কারো উপর আল্লাহ জুলুম করবেন না, যার প্রাপ্য তাকে দিয়ে দিবেন। এই যে কথাগুলো বলতেছি,
অন্যায় অপরাধ হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, এগুলো কিছু অপরাধ আছে দেখা যায়, কিছু আছে দেখা যায় না। গালি দেওয়া অপরাধ, এটা দেখা যায় না। একজনে গালি দিছে, এটা অন্যায় করছে, কবিরা গুনাহ করছে, কারো হক নষ্ট করছে, এটা দেখার মতো অপরাধ। বিনা ওযুতে নামাজে দাঁড়াইছে, দেখার মতো অপরাধ। এটার দেখেই তারে ধরলাম, ভাই তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। কিন্তু কিছু অপরাধ আছে দেখা যায় না, ফালানো হয়েছে না তো। বলে যতদিন পর্যন্ত তুমি মরা ইঁদুর না ফালাও, জমজমের পানি দিলেও তোমার ওই পানি পাক হবে। তাহলে যত জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, আমি বক্তা বয়ান করি, যদি অন্তরের ময়লা দূর না করি, কোনোদিন ইবাদতে মজা আসবে? এখন এই অন্তরের ময়লা কি জানতে হবে, এরপরে দূর করার পদ্ধতি কি তাও জানতে হবে। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যাইতে হবে। কার কাছে? অর্থ কি? নবীর ওয়ারিস। আলেম আর নবীর ওয়ারিস কিনা? সবাই আলেম হতে পারে, কিন্তু সবাই নবীর ওয়ারিস হতে পারে না। নবীজির পূর্ণাঙ্গ দ্বীন যার মধ্যে বাস্তবায়ন আছে, সে আলেম হইয়া ওয়ারাসাতুল আম্বিয়া। আর যার মধ্যে পূর্ণ দ্বীন বাস্তবায়ন নাই, সে আলেম হতে পারে, ওয়ারাসাতুল আম্বিয়া না। আলেমের মধ্যে দুনিয়ার কোনো লোভ থাকবে না। এই অন্তরের রোগের চিকিৎসার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, যাদেরকে আর এক ভাষায় বলে এরা আহলুল্লাহ, আল্লাহ কয় এরা সাদিকিন, এরা সলিহিন, এরা আউলিয়া। এদের কাছে যাও, যা করবা কি? দেখা কইরা দৌড়, কয় না, মা সাদিকিন কুনু, তাদের সাথে বন্ধুত্ব করে থাকো। কয় কতক্ষণ? কয় তার রঙে তুমি রঙিন হইবা না যতক্ষণ। আমার একজনে সেদিন কয়, কোন এক কথার প্রেক্ষিতে, যে নবীর সব দিন সম্পর্কে উম্মতেরে বুঝাও, যারা হক তাদের, আমি বলি যারা হক তাদের ব্যাপারে বলি, কেনা অমুক দলের ব্যাপারে বলে লাভ নাই, দিন সম্পর্কে বলো। তা আমি বললাম, যে উলামায়ে কেরাম আল্লাহওয়ালা যাদের বয়ান করি, যাদের ইতিহাস নিয়া, এটা দিনের অন্তর্ভুক্ত। কারণ যার মধ্যে দিন নাই সে আল্লাহওয়ালা হতে পারে না। কয় সরমনের কথা কইও না। কি কও? কয় দিনের কথা কও। সরমনাই দিনের বাইরে? হ্যাঁ, ডাইনে দালাল, বামে দালাল, যারা দালাল দালাল জিকির করে এরা সব দালাল। মাথায় কোরআন শরীফ নিয়ে যদি বলা যায়, তো একমাত্র বলা যাবে চরমনাই কারো দালাল না। কি কেউ যদি প্রমাণ দিতে পারে, ওই দিন থেকে আমি চরমনের নাম আর মুখে নিব না। যে তারা টাকা খাইয়া কথা ডান বাম করছে, কেউ যদি একটা প্রমাণ দিতে পারে, ওই দিন থেকে আমি চরমনের নাম নিব না। আর এ পর্যন্ত আসি বিদায়, আল্লাহ পাক বিজয় অবস্থায় রাখছেন। তার মানে কি অন্যেরা সব খারাপ? হ্যাঁ, এখন আমাদের চূড়ান্ত সময় উলামায়ে কেরাম এক হওয়ার। এখনো যদি হতে না পারি, লেখালেখি করি, বিরুদ্ধাচরণ করি, অমুকের এই দোষ,
অমুকের এই দোষ, তাহলে আপনার দোষের অভাব আসেনি? আপনার মাইয়ার দোষ, পোলার দোষ, বউয়ের দোষ, এরকম দোষ খুঁজলে বউ রাখা যাবে না। এরকম দোষ খুঁজলে সন্তানের পরিচয় দেওয়া যাবে না। এরকম দোষ খুঁজলে ইমাম সাহেবেরা রাখা যাবে না। কথা ঠিক না? দেখতে হবে যে দোষটা কি ব্যক্তিগত না সামাজিক কোনো বিষয়। ব্যক্তিগত দোষ আমার আছে, আপনার আছে, এটা থাকবেই। এজন্যই তো আমরা মানুষ, এজন্যই তো মানুষ। এইটাকে ধইরা এখনো যারা আলেমের পিছনে লেখালেখি করে, আল্লাহর কাছে দোয়া করি এদের হেদায়াত দান করুন। মুখে বলে আমরা সবাই এক হয়ে যাই, কেউ কারো বিরোধিতা করব না, ভিতরে গিয়া রাতের আধারে বিসমিল্লাহ ছাড়া, কলম ছাড়া লেখার মতো একটা পেপার আছে না নাই? হ্যাঁ, লেখালেখি চলতেছে। নাম কি? আহা, এত পরিমাণ গুজব, এত পরিমাণ মিথ্যাচার। আলেম হইয়া আলেমের বিরুদ্ধে কিভাবে লেখে এটা আমার বুঝে আসে না। আমরা সব কিছু ভুলে গিয়া নতুন করে আমরা ওলামায়ে কেরাম এক হইয়া দিনের পথে যদি আগায় যাই, তাহলে বিজয় আমাদের খুব নিকটে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই ফেসবুকের লেখালেখির থেকে নিজেদেরকে কন্ট্রোলে রাখি। তো যে কথা বলতেছিলাম, আমাদের উলামায়ে আহলে হক ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে আসার মাকসাদ একটা, আগে বুঝতে হবে কেন আসি। আপনি এখানে আসবেন আর যাইবেন আর খিচুড়ি খায় দৌড়, হ্যাঁ, কোনো ফায়দা নাই। কেন আসবো এখানে, মাকসাদ কি, এটা বুঝতে হবে। আমাদের কলবের চিকিৎসা বলবেন, এজন্য তো বহু জায়গা আছে। হ্যাঁ, সব জায়গায় যাবেন। রোগ আছে তো যেখানে চিকিৎসক আছে সেখানে যাব, যার ঔষধে ভালো হয়। কি বলেন? যার ঔষধে ভালো হয়। তো এখানে আমি ডাক্তার না, কিন্তু একটা কথা আগেও বলি, আল্লাহর প্রিয় কিছু বান্দা থাকেন, তাদের নজরের মধ্যে কিছু পাওয়ার থাকে। নজরে কি থাকে? কে দান করেন? কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা মুজাহাদা করে আমাকে পাওয়ার জন্য। কাকে? আমরা কাকে পাইতে চাই? আল্লাহকে পাইতে চাই। তার আর কোনো টেনশন আছে? আল্লাহ কয় আমি তার সামনে বহু রাস্তা খুলে দিই। একটা না অনেক, 126 তরিকা আর 150 তরিকা বুঝি না। আল্লাহ রাস্তা খুলে দিবেন অনেক। যে রাস্তা দিয়া ঢুকবা সেই রাস্তা দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়ে যায়। সেই মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। এই জন্য আমাদের চেষ্টা করা কাজ। আল্লাহ এই চেষ্টা করতে 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 পাওয়ার দান করেন ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, মুমিন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে। আচ্ছা, তাকওয়া তো অনেকবার আপনাদের বুঝাইছি, সংক্ষেপে তাকওয়া মানে কি না সহজে বুঝাইছি গতটার আগের ইস্তেমায়। তাকওয়া কি? গুনাহ থেকে
বেঁচে থাকার নাম তাকওয়া। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রহমতের নবী বলেন, তুমি আল্লাহর নিষিদ্ধ কাছ থেকে নিজেকে বাঁচায় রাখো, তো মানুষের মাঝেও তোমার সম্মান হবে, আল্লাহ মর্যাদা বাড়াবেন। খাওয়ার বেলায় সাবধান, কদম দেওয়ার বেলায় সাবধান, ঘুমানোর বেলায় সাবধান। এই আমি যে এখন ঘুমাবো, ঘুমটা আল্লাহর জন্য কিনা, ঘুমটা সওয়াব না গুনাহ। নামাজ বাদ দিয়ে ঘুমাইছেন, সওয়াব। খানার বেলায় চিন্তা করবেন খানাটা হালাল না হারাম। আল্লাহর আইনে যদি হারাম হালাল হয় খাবেন, না হয় না খায় মরবো, তারপরও হারাম খাওয়া যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো, বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার নাম। আমি যে কদমটা দিতেছি, হাঁটতেছি, কোথায় যাব, আমার অন্তরের ধারণা চিন্তা কি? আমার এই নিয়তটা যদি পরিশুদ্ধ করে কদম দেই, সাথে সাথে আমার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। নবী বলেন, ঘর থেকে বের হইয়া যেই উম্মত আলেমদের মোলাকাতে রওনা হয়, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। আবার আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা তার সাথে কাফেলা বানায় দেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে वल गीना। हर घड़ी दे नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ভারতবর্ষের বড় একজন কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না? দুনিয়ার বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ সব লাইনের আলেমরা রশিদ আহমদ গাঙ্গুহি কে ভালো করে চিনে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই এত বড় আলেম, এত বড় ফকিহ, তিনি একজন সাধারণ পড়ুয়া আলেম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেলেন। গিয়া হাতে হাত লাগাইছেন। কি লাগাইছেন? হাতে হাত লাগাইছেন, বায়াত নিছেন, তার সবক আদায় করেন। কেউ প্রশ্ন করেছিলেন, আপনি এত বড় আলেম, আপনি হাজী ইমদাদুল্লাহর কাছে গেলেন কেন? সে তো বড় আলেম না। কয়, আমি এলেম শিখতে যাই নাই, আমি মাসআলা শিখতে যাই নাই, আমি যে এলেম অর্জন করছি এই এলেমের পাওয়ার বাড়ানোর জন্য গেছি, মারেফতের রং লাগানোর জন্য গেছি। তার কাছে যেই মারেফতে এলাহি আছে, আমার কাছে এলেম আছে, ফিকহ আছে, তাফসীর আছে, বালাগাত আছে, মান্তিক আছে, সব আছে, মারেফতের রং নাই। কি নাই? আমি মারেফতের রং লাগাবার জন্য তার কাছে গেছি, মাসআলা দিব আমি, আর আমার রুহানিয়াতের পাওয়ার বাড়াবেন তিনি। মারেফতের রং বড় কঠিন জিনিস। শরিয়াতরা মুকদ্দম দার একনু, মারেফত আজ শরিয়াত নিস্তে বেরু। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी। ওখানে যাওয়ার পরে কি হয় জানেননি? এতদিন ভাবছি আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব, আমি বড় বক্তা, আমি বড় খতিব। হাজী ইমদাদুল্লাহর কাছে যাওয়ার পরে এখন কয়, আমি আসলে মানুষের কাতারেই নাই, আমি কিছু না।
আমার এলেমের কোনো দাম নাই, আমি মুহাদ্দিস না, আমি মুফতি না, আমি কিছুই হতে পারি নাই, আমি যত বড় আলেম হই না কেন মানুষ হতে আমি পারি নাই, আমি মানুষই হইতে পারি নাই। আমার থেকে একটা কুকুর ভালো। কুকুর মালিকের গোলামি করে না খাইয়া, বেতন কত পায়? কোনো বেতন পায়? মালিকের সাথে বেদবি করে। আর আমরা মালিকের থেকে কি না পাই, কি না পাই। হাঁটতে জানতাম না, আল্লাহ আমারে হাঁটা শিখাইছেন। জিব্বা দিয়া ডাকতে পারতাম না আব্বু আম্মু, এখন আমি অনবরত কথা বলতেছি, জিব্বাটা কখনো বন্ধ হয় নাই। হ্যাঁ, আমি চলতে পারি না, এখন চলতে পারতেছি। আমি ছিলাম দুর্বল, এখন আমি শক্তিশালী। আমার গাড়ি ছিল না, বাড়ি ছিল না, এখন সব কে দিছেন? আহা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ অনেকের কিছু দেয়, ইচ্ছা করেই দেয়। এই বাপ মা সন্তানের দেয় না? সন্তান কইছে আব্বু আমারে জামা, ছোট বাচ্চা যখন ছিলাম কইছিলাম আমার জামা দাও, আব্বা বুঝে আমার দিছে না, জামা দিছে, লাগে না, এরপরও দিছে। এই খেলনা এইটা দিছে, সেটা দিছে, জুতা দিছে, সব ঠিক না? আল্লাহও দিছে, বাচ্চা বুঝে না, এটার কাদা টাদা লাগায় নষ্ট করে ফেলাইছে। আবার ওটা নষ্ট, বাবা চাওয়ার আগে আর একটা এনে দিছে। হ্যাঁ, এখন ওই সন্তান বড় হইয়া বাবারে চিনে না। এখন আমার টাকা আছে, পয়সা আছে, আমার বাবা লাগে না, মা লাগে না। এবার বাপ মা কয় তোর মতো সন্তানও আমার আল্লাহ চেয়ারে বসাইছেন, সম্মান দিছেন, সব দিছেন। কে আমারে গরিব থেকে ধনী বানাইছেন? কে আমাকে এত সম্মান দান করছেন? এখন আমাকে দেখলে সবাই সালাম দেয়, সম্মানের চেয়ার আগায় দেয়, সেলিউট দেয়। আল্লাহ কয় এটা দইরা রাখ, যদি গাদ্দারি করো একটা থাপ্পড় দিয়ে যে নামায় দেব, তেয়ারি ভাবি না তোর কি থেকে কি হয়ে গেল। আল্লাহ পারে না? পারে না? পারে না? পারে না? পারে না? পারে না? আহা, ওই আল্লাহরে চিনলাম না, ওই আল্লাহকে চিনলাম না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কে আমার এত সম্মান দান করছেন, এত ইজ্জত কে দান করছেন, তাকে আমি চিনলাম না। ওই দয়ার মালিক আমার কেমন দয়ার মালিক আল্লাহ পাক। আমি কথা বলতে জানতাম না, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করছেন। আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন। এই চেয়ারে বসার কোনো যোগ্যতা আমার, কে বসাইছেন? আল্লাহ বসাইছেন। রশিদ আহমদ গাঙ্গুহি আমার মাওলার মোহাব্বত যখন পাইল, কান্না শুরু করলেন। হাজী এমদাদুল্লাহর কাছে যাওয়ার আগে মালিকের সাথে এত সম্পর্ক হয় নাই, এখন এমন পরিমাণ সম্পর্ক। ওই আল্লাহর বান্দা রশিদ আহমদ গাঙ্গুহি এখন খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই। দরজা লাগায়া আমার মাওলাকে ডাকতে থাকেন, ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হলো, এখন তার রাতের বেলা ঘুমায় না, ওই মাওলার সাথে একটু কথা বলার জন্য তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের ডাক দিয়ে কয়, মালিক আমি হাজির। ও আল্লাহ, তুমি আমারে কই, তুমি আমারে কই তালাশ
তালাশ করো, আমি তো তোমার মোহাব্বতে যায় নামাজে হাজির হয়ে গেলাম। আমার মা ঘুমায়, আমার ভাই ঘুমায়, আমার বন্ধু ঘুমায়, আমি ঘুমাই না রে আল্লাহ। আমি তোমাকে পাওয়ার জন্য তোমার মোহাব্বতে যায় নামাজে দাঁড়ায় গেলাম। আল্লাহ পাক বলে, বান্দা তুই আগাইতে থাক, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিতেছি। আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুই আমাকে ডাকতে থাকবি, আমি আল্লাহ পাক তোমার সাথে এমন দেখাই করব। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা তুমি যেদিকেই তাকায় দেখবা সেদিকে আমি মাওলা পাকের কুদরত দেখতে পারবা। রশিদ আহমদ গাঙ্গুহি এমন ভাবে আমার মাওলার আশিক, এক আল্লাহর বান্দা একদিন তাকায় দেখে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এই পরিমাণ আল্লাহর মোহাব্বতের মাতোয়ারা হয়ে গেলেন। রাতের গভীরে দেখে শুধু রুমের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যাইতেছে, কোনো মানুষ দেখা যায় না। রশিদ আহমদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন যেন আলাদা হয়া হয়া লাফাইতেছে, আর আমার মাওলার জিকিরের আওয়াজ হইতেছে। রুমের ভেতরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন যেন আলাদা মনে হয়, আর আওয়াজ আসতেছে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। দুনিয়াতে বাবা চিনলাম, বাবার জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়াতে মা চিনলাম, মায়ের জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়াতে ক্ষমতা চিনলাম, ক্ষমতার জন্য পাগল। দুনিয়াতে টাকা চিনলাম, টাকার জন্য পাগল। দুনিয়াতে সম্মানের জন্য পাগল। দুনিয়াতে ভাই চিনলাম, ভাইয়ের জন্য পাগল। দুনিয়াতে সব কিছুই চিনলাম, পাগল হয়ে গেলাম। আর একদল মানুষ শুধু আমার মাওলা পাকের তালাশে দৌড়ায়। ওরা টাকা চিনে নাই, বাড়ি চিনে নাই, গাড়ি চিনে নাই। ওদেরকে আমার মাওলা এমন ভাবে কবুল করেছেন, ওরা খানা খাইতে গিয়েও তালাশ করে আমার মালিক। ওরা ঘুমের মধ্যে গিয়েও তালাশ করে আমার মালিক। আমার মাওলার তালাশে পাগলের মতো দৌড়ায়। আমার আল্লাহর মোহাব্বত যেখানে পাওয়া যাবে সেখানেই দৌড়ায়, আর চোখের পানি ছেড়ে কান্না করে। রাতের গভীরে কেমন যেন ঘর থেকে গুনগুন কান্নার আওয়াজ। ওই বান্দার চোখে পানি, জবানে আমার মাওলা পাকের জিকির। যতই আমল করে আর কাঁদে আল্লাহ, যেইভাবে জিকির করা দরকার ওইভাবে তোমাকে ডাকতে পারি নাই। সন্তান যদি ভালো করিয়া মা বাবাকে ডাক দেয়, মা বাবা সাড়া না দিয়া পারে না। ও আল্লাহর আশিকরা যদি মাওলারে ডাকার মতোই ডাকতে পারো, আমার মাওলা সাড়া না দিয়া পারবেন না। হাজী ইমদাদুল্লাহকে যদি আল্লাহ সাড়া দেন, রশিদ আহমদ গাঙ্গুহিকে যদি আল্লাহ সাড়া দেন, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহকে যদি আল্লাহ সাড়া দেন, ওই মেখল মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে যদি আল্লাহ সাড়া দিয়া থাকেন, চরমনায়ের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে যদি আল্লাহ সাড়া দিয়া থাকেন, আল্লাহ যদি রহমতের দরজা খুলিয়া দিয়া থাকেন, ও বান্দা তুমিও কলিজা দিয়া আমার মাওলাকে ডাক দাও। ও দয়ার আল্লাহ, দুনিয়ার সবাই পাইলাম, তোমারে এখনো পাইলাম না। ও আল্লাহ, তোমারে না নিয়া ঘুমাইতে চাই না, তোমার মোহাব্বত ছাড়া আমি খাইতেও চাই না। ও আল্লাহ, তোমারে না নিয়া কবরের বিছানায় যেতে চাই না। ও আল্লাহ, তোমারে না নিয়ে যদি আমি কবরের বিছানায় যাই, ওই কবর হবে আমার জন্য জাহান্নামের আযাবের কারণ। ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না। মাওলাকে না নিয়া বান্দা যদি কবরে যাও, ওই অন্ধকার কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহ পাক বলবে, কবরের মাটি, দুনিয়াতে আমি ওরে টাকা দিলাম, বাড়ি দিলাম, সম্মান দিলাম, কত নেয়ামত দিলাম, কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই।
আমি আল্লাহ আজকে ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওরে পাটি দুই পার্শ্ব দিয়ে নাফরমানের জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথর হয়ে গেছে। আল্লাহর কাছে তৌফিক চাও হে মালিক। সন্তানের কান্নায় যদি মা বাবার দিল নরম হয়, আমার কান্না কেন আসবে না? গুনাহ করিয়া চোখ দুইটা নাপাক করে ফেলেছি, গুনাহ করিয়া হাত নাপাক করেছি, জিহ্বা নাপাক, অন্তর নাপাক করেছি। আলেম হইতে পারছি ঠিকই, কিন্তু আমার মাওলাকে চিনতে পারি নাই। বক্তা হইতে পারছি ঠিক, কিন্তু আমার মাওলারে চিনতে পারি নাই। ওরে যারা মাওলারে চিনছে তাদের চোখে পানি। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, কত সাধারণ মানুষের কান্নার আওয়াজ। আর আমি একজন আলেম হইয়াও আমার চোখে পানি নাই। আসলে আমি আমার মাওলাকে এখনো চিনতে পারি নাই, মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই। অহংকার আমার অন্তরে বাধা হয়ে গেল, হাসাদ আমার অন্তরের বাধা হয়ে গেল। আল্লাহর কাছে এখনো কাঁদো আর কান্নাওয়ালার থেকে দোয়া চাও। চোখের পানিওয়ালাদের বলো, কান্নাওয়ালা ভাই আপনাদের কপাল বড় ভালো, আমাদের কপাল খারাপ। আপনাদের চোখে পানি আছে, আমাদের চোখে পানি নাই। আসলে আমরা এখনো মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই। আল্লাহর কাছে কান্না করো, চেষ্টা করো, দোয়া নাও। না হয় দুনিয়া কিছুই না, মরণের কষ্ট বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাপ চাও, মনেরে বুঝাও রে মন। আজকে ডানে বামে কত বন্ধু, কত কিছুই ছিল, দেখো মুহূর্তের ভিতরে কি মাওলা দেখাইয়া দিলেন। এত বডিগার্ড, এত সিকিউরিটি গার্ড, আমার মাওলায় যখন ধরে আর কেউ তাকে রক্ষা করতে পারে না। ও গুনাহগারেরা, গুনাহ নিয়ে কবরে গেলে কেউ তোমার ডানে বামে যাবে না, সবাই বিদায় দিয়া বলবে একা কবরে পড়িয়া থাক। হাসরের ময়দানে একা যখন দাঁড়াবো, আমার মা আমার বাবা আপনজন কেউ আমার সামনে আসবে না। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমার আল্লাহ বলবে কি ধর, জাহান্নামের শিকল লাগাইয়া ধর। জাহান্নামের আগুনে কলিজাটা ভুনা হয়ে যাবে। কান্না করতে করতে সেদিন চোখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যাবে। হাসরের ময়দানের কান্না থেকে এখন কান্না বড় ফায়দা। ও আল্লাহ, একজনেরও খালি ফিরাইয়া দিয়েন না। আপনার মারেফতের নূর আমাদের সিনায় দান করেন, কান্নাওয়ালা চক্ষু আমাদের দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, আমরা গুনাহগারের দলেরা হাজির হয়ে গেছি। আয় আল্লাহ, হাতের দ্বারা গুনাহ করছি, জবানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। এই মজলিসে তাকাইয়া দেখেন কার চোখে পানি। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই দোয়ার আয়োজনকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার বাংলাদেশকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করে নেন, এক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ,
আমার কলিজার টুকরা ছাত্র আবু সাঈদ আর মুগ্ধ সহ যারা রক্ত ঝরাইয়া দুনিয়ার থেকে চলিয়া গেল, এদের জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে সবাইকে শান্তির জীবন দান করেন। মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের আধ্যাত্মিক রাহবার নায়েবে আমির দামাত বারাকাতুহুম আমাদের মাঝে আসবেন, রুহানি কথা বলবেন। শেষ দোয়া করি আমাদের বিদায় হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, হকের পক্ষে কথা বলার, আমল করার, সুন্নাত অনুযায়ী তৌফিক দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, দেশের অস্থিতিশীল পরিবেশকে আপনি শান্তিতে রূপান্তরিত করে দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বোন ভাই ঘরওয়ালাদের শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। জুলুম থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। মার্কাজ হেদায়াতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। ইজ্জতের মাকাম বাড়ায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।